বিকাশের মাধ্যমে আপনি কোন তারিখ কত টাকা লেনদেন করেছেন, কোন মাসে কত টাকা লেনদেন করেছেন, এখন আপনি চাইলে কিন্তু খুব সহজে বিকাশ থেকে, বিকাশ অ্যাপস থেকে এটা দেখতে পারেন এবং সেই লেনদেনের হিস্টোরি কিন্তু আপনি ফর্ম আকারে ডাউনলোডও করতে পারবেন। আপনি চাইলে বিস্তারিত হিস্ট্রি ডাউনলোড করতে পারেন, আপনি যদি চান সংক্ষিপ্ত আকার হিস্ট্রিটা ডাউনলোড করবেন সেটা করতে পারেন। তো কিভাবে কি করবেন সম্পূর্ণ বিষয়টা কিন্তু আজকে আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের মূল ভিডিও। বিকাশ অ্যাপসে চলে যাচ্ছি। এখানে আপনাদের ফোনের পাসওয়ার্ড থাকলে পাসওয়ার্ড অথবা আপনার ফিঙ্গারপ্রিন্ট সেট করতে থাকলে ফিঙ্গারপ্রিন্ট সেট করে সরাসরি বিকাশে চলে যাবেন। দেখবেন উপরে বিকাশের একটি লোগো আছে, লোগোর উপর একটা ক্লিক করে দিবেন। আমি সরাসরি বিকাশের লোগোর উপর ক্লিক করে দিচ্ছি। এখানে আসার পরে এই যে দেখেন হোমের নিচে 2 নাম্বারটা স্টেটমেন্ট নামে একটি অপশন রয়েছে, এটার উপর একটা ক্লিক করে দিতে হবে। তো আমি স্টেটমেন্টের উপর ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর এখানে কিন্তু আমাদের সাধারণভাবে যে লেনদেনগুলো আছে সেইগুলো দেখায়, কিন্তু আমাদের তো চাচ্ছি 180 দিন অথবা 2-3 মাসের আগের লেনদেনটা দেখার জন্য। আমরা সেইটা কিভাবে দেখবো, এটা দেখার জন্য দেখেন আমাদের এখানে লেখা আছে স্টেটমেন্ট রিকোয়েস্ট, এটার উপর একটা ক্লিক করে দিব। এই যে এখানে অপশনটার উপর একটা ক্লিক করে দিব। এটা ক্লিক করার পর দেখেন আমি কিন্তু আগে একবার ডাউনলোড করেছি, যেটা আমি আপনাদেরকে আগে দেখিয়েছি। যেহেতু আমরা নতুন করে আবার স্টেটমেন্ট রিকোয়েস্টটা দিতে যাচ্ছি, অর্থাৎ আমাদের লেনদেন সমূহ সম্পূর্ণ তথ্যটা আমরা দেখতে চাচ্ছি, সেই জন্য নিচে দেখেন প্লাস আইকন নতুন স্টেটমেন্ট রিকোয়েস্ট, এটার উপর একটা ক্লিক করতে হবে। তুমি সরাসরি এটার উপর ক্লিক করে দিচ্ছি। এখানে আরও একটা মজাদার বিষয়, আপনি যদি চান সংক্ষেপে নেওয়ার জন্য সেটাও পারবেন, আপনি যদি চান বিস্তারিত নেওয়ার জন্য সেটাও পারবেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আপনারা সংক্ষেপে নেবেন। আপনারা চাইলে বিস্তারিত দিতে পারেন। তো আমি সরাসরি সংক্ষিপ্তের মধ্যে ক্লিক করে দিচ্ছি। আপনারা যদি বিস্তারিতটা নেন সেখানে কিন্তু তারিখ, ট্রানজেকশন আইডি মানে সম্পূর্ণ ডিটেলস একটি লেনদেন করার জন্য যত ডিটেলস আপনার থাকে সমস্ত ডিটেলস ওই জায়গায় দেখাবে, কিন্তু সংক্ষিপ্তের মধ্যে এইগুলো দেখাবে না। প্রয়োজন হলে যদি ওইটার প্রয়োজন হয় ট্রানজেকশন আইডি অথবা নাম্বার, যে কোনো ডিটেলসের প্রয়োজন হলে আপনারা সেই বিস্তারিতটা নিতে পারেন। আর যদি আপনারা চান ওরকম যদি প্রয়োজন বেশি না হয় তাহলে আপনার সংক্ষিপ্তটা নিতে পারেন। এখানে দেখেন আপনি কতদিন এটা নিতে যাচ্ছেন। এখানে চাইলে আপনি গত 30 দিন এটা নিতে পারেন অথবা 180 দিনেরটা, 1 বছরেরটা, অথবা আপনি যদি চান সময় নির্ধারণ করে দিতে পারেন আপনি কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত সিস্টেম অর্থাৎ লেনদেন সমূহের চার্টটা আপনি নিতে চাচ্ছেন। তো আমি এখান থেকে গত 30 দিন আমি যে লেনদেনগুলো করেছি সেটার চার্ট আমি নিতে চাচ্ছি, এই জন্য গত 30 দিন এটার উপর একটা ক্লিক করে দিব। অথবা আমাদেরকে যে কাজটি করতে হবে নিচে দেখুন কনফার্ম করুন, এটার উপর একটা ক্লিক করতে হবে, অথবা আবার কনফার্ম করুন, এটার উপর একটা ক্লিক করতে হবে। তো আমি এটার উপর ক্লিক করে দিচ্ছি। এখানে স্টেটমেন্ট রিকোয়েস্টে ফিরে যান, বাস এটার উপর একটা ক্লিক করে দিব। এটার উপর ক্লিক করে দিচ্ছি। দেখেন আমার কিন্তু মাত্র 1 থেকে 2 সেকেন্ডের মধ্যেই কিন্তু আমি যে রিকোয়েস্টটা পাঠিয়েছিলাম সেই রিকোয়েস্টটা তারা কিন্তু সাবমিট করে আমাকে কিন্তু তারা চার্টটা কিন্তু পাঠিয়ে দিয়েছে। একটা বোঝার বিষয় ভাই, এখানে কিন্তু আমাদের অনেক সময় দেখা যায় একটু সময় কিন্তু বেশি নিতে পারে, যেহেতু আমরা সাথে সাথে দিয়ে দিয়েছে আপনার এটাতে দেখা যেতে পারে 1 মিনিট 2 মিনিট এমন সময় কিন্তু নিতে পারে। তো আমরা স্টেটমেন্টটা নেওয়ার জন্য অর্থাৎ আমাদের চার্টটা নেওয়ার জন্য এই যে বাম পাশে দেখে ডাউনলোড, এটার উপর একটা ক্লিক করে দিব। তো এটার উপর আমি ক্লিক করে দিচ্ছি। অথবা আমাদেরকে আমাদের যে গুগল ক্রোম সেখানে নিয়ে আসবে, গুগল ক্রোমের ডাউনলোড অপশন নিয়ে আসবে। এখানে আপনি কোন সাইটে নিতে চাচ্ছেন এটা সিলেক্ট করে দেবেন। যেহেতু আমি গুগল ড্রাইভে নিতে চাচ্ছি, ড্রাইভে ক্লিক করে এখানে একটি পাসওয়ার্ড দিতে হবে। ভয়ের কোনো কারণ নাই, এখানে পাসওয়ার্ড আপনাকে অন্য কোনো পাসওয়ার্ড দিতে হবে না। এখানে আপনার যে ফোন নাম্বার, আপনার ফোন নাম্বারই হচ্ছে আপনার যে এখান থেকে যে স্টেটমেন্টটা নেবেন সেটার পাসওয়ার্ড। তো আমি এখানে আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। এখানে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিয়েছি। আপনারা যেই নাম্বারে বিকাশ খোলা সেই ফোন নাম্বারটা এখানে দিয়ে বাস ওপেনে ক্লিক করে দেবেন। তো ওপেনে ক্লিক করে দিচ্ছি। দেখেন ভাই আজব একটা জিনিস, দেখেন এই যে আমি যে গত 30 দিনের মধ্যে যত টাকা লেনদেন করেছি সেটা কিন্তু সংক্ষিপ্ত আকারে এখানে দিয়েছি। দেখেন ক্যাশ আউট করেছি 2200 টাকা এবং কিন্তু সংক্ষিপ্ত আকারে এখানে চার্টটা দেওয়া রয়েছে। তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন পরবর্তীতে আপনারা কোন ক্যাটাগরির ভিডিও চান। আপনারা যদি এরকম টিপস সম্পর্কে ভিডিও চান, যদি ইউটিউব থেকে দেখে থাকেন সাবস্ক্রাইব করতে পারেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো করতে পারেন। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।